আসসালামু আলাইকুম। ডব্লিউ3 টপার ফ্রিল্যান্সিং একাডেমিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি দিগন্ত হাসান রুবেল। আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং ঠিক এই ইন্টারফেসটা অর্থাৎ এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটাকে তৈরি করতে হয়। তো আমরা এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটিকে গত পর্বে অত্যন্ত সুন্দরভাবে সফলতার সাথে আমরা কমপ্লিটলি তৈরি করতে সক্ষম হয়েছিলাম। তো আজকের পর্বে আমরা এই ড্যাশবোর্ডের সাথে কিছুটা পরিচিত হয়ে নেব। প্রথমেই হচ্ছে যে এই যে ড্যাশবোর্ডের মধ্যে এখন আমরা স্ক্রিনে যে বিভিন্ন রকম ইনফরমেশনগুলো এখানে দেখতে পাচ্ছি, এগুলো আমাদের জন্য আদৌ কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট সিম্পলি স্ক্রিন অপশনসে ক্লিক করব, তারপর ওয়েলকাম, ওয়ার্ডপ্রেস ইভেন্ট আর নিউজ, অ্যাক্টিভিটি, কুইক ড্রাফট এবং অ্যাট এ গ্ল্যান্স এগুলোকে উঠিয়ে দিব। তো যদি আমরা এগুলো উঠিয়ে দিই আমাদের ড্যাশবোর্ডটা একেবারে ক্লিন হয়ে যাবে। তো এবার প্রথমে আমার কাজ কি, আমাকে একটু জেনে নেওয়া দরকার যে এই মুহূর্তে আমি ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে 5.3.2। এই ভার্সনটা আপডেট হতে পারে, এই ভার্সনটা আপডেট হতে পারে যে কোনো মুহূর্তে। আচ্ছা, তো এই ভার্সন আপডেটের সাথে সাধারণত ওয়ার্ডপ্রেসের অনেক আমূল কোনো পরিবর্তন হয় না, মূল ফাংশনালিটিকে অবশ্যই ঠিক রাখা হয়। অর্থাৎ এই ভার্সন চেঞ্জ হওয়ার সাথে আমার ডিজাইন চেঞ্জ হয়ে যাওয়ার অনেক বেশি কোনো সম্ভাবনা নেই। আর আমরা পরবর্তীতে ধীরে ধীরে যখন অ্যাডভান্স লেভেলের ডিজাইনগুলো আমরা শিখতে থাকবো, তখন আমরা বুঝতেই পারবো যে আসলে আমাদের এই ওয়েবসাইটকে আমাদের কীভাবে মেনটেন করতে হবে। সো ডোন্ট ওয়ারি, আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাই। সর্বপ্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পোস্ট। এই পোস্ট কি, আমরা বিগত সময়ে দেখেছিলাম আমরা প্রথম আলোর ওয়েবসাইট ভিজিট করেছিলাম। এই প্রথম আলোর ওয়েবসাইট আমরা যখন ভিজিট করেছিলাম তখন আমরা বলেছিলাম যে প্রথম আলোর এই যে আমরা এখানে যে নিউজগুলো দেখতে পাচ্ছি এর সব কিছুই কিন্তু এক একটা পোস্ট। আমরা যদি এখন এই পোস্টে ক্লিক করি, 50 জয়ে শেষ অধিনায়ক মাশরাফির। আচ্ছা, এবার আমরা কিন্তু এই সম্পূর্ণ পোস্টটিকে পড়তে পারছি। পোস্ট বলতে এখানে কি আছে, প্রথমেই হচ্ছে হেডিং, তারপর একটা ইমেজ আছে, আর নিচের দিকে এখানে এই পোস্ট সংক্রান্ত লেখা বা কন্টেন্ট বা আর্টিকেল রয়েছে। তো আমরাও পোস্ট ক্রিয়েট করতে পারবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে। তো আমরা যদি প্রথমেই দু একটা পোস্ট করা শিখে নিই, তারপর আমরা পেজ ক্রিয়েট করা শিখব, আমরা ধীরে ধীরে আমরা বিভিন্ন রকম ডিজাইনগুলো শিখতে থাকবো এবং পরবর্তীতে এই ডিজাইনগুলোকেই আবার আমরা ইমপ্রুভ করব। আচ্ছা, আমরা এই মুহূর্তে প্রথমে সিম্পল দু একটা পোস্ট করে নিই। এই পোস্টে আসার পর পোস্ট থেকে আমাকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। আমি যদি পোস্ট থেকে অ্যাড নিউতে ক্লিক করি আমাকে একটা ইন্টারফেস এই মুহূর্তে দেখানো হবে, যেখানে প্রথমেই আমাকে বলা হবে এই পোস্টের টাইটেল দেওয়ার জন্য। তো এই পোস্টের টাইটেল হচ্ছে 50 জয়ে শেষ অধিনায়ক মাশরাফির। আমি কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পর অ্যাড টাইটেলে জাস্ট এটাকে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, এই যে কন্টেন্ট লেখাগুলো, এই লেখাগুলোকে আমি কপি করে নিতে হবে। তো আমি আপাতত এই সিলেক্ট থেকে শুরু করে একটু নিচের দিকে থাকে এটুকু আমি কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম এবং এখানে সেটাকে পেস্ট করে দিলাম। অর্থাৎ আমার পোস্টের হেডিং হচ্ছে এটা, আর এগুলো হচ্ছে আমার আর্টিকেল। আর এবার আমাকে এখানে যে ফিচার্ড ইমেজটা রয়েছে সেই ইমেজটাকে সেট আপ করতে হবে। তো ইমেজটাকে সেট আপ করার জন্য আমি যেটা করবো, এই সেটিংসে ক্লিক করার পর ডকুমেন্টে চলে যাব। ডকুমেন্টে আসার পর একটু নিচের দিকে যদি আমি আসি তাহলে আমি ফিচার্ড ইমেজ নামে একটি অপশন দেখতে পারবো এবং সেট ফিচার্ড ইমেজ আমি যদি ক্লিক করি তাহলে আমাকে ইমেজটাকে আপলোড করতে হবে। তো আমার কাছে যেহেতু এই ইমেজটি নেই, আমি ইমেজটির একটি স্ন্যাপ নিয়ে নিচ্ছি। এটাকে বলা হয় লাইট শট। এই লাইট শটের মাধ্যমেই স্ক্রিনশটগুলো নিতে হয় এবং আমরা কাজ শেখাকালীন যে কোনো মুহূর্তে যত সমস্যা আমরা ফেস করে থাকবো সেটা আমরা এই লাইট শটের মাধ্যমেই কিন্তু শেয়ার করতে পারবো আমাদের স্পেশাল সাপোর্ট গ্রুপের মধ্যে। যখন আমরা পোস্ট করব, আমাদের সমস্যার কথা আমরা যখন শেয়ার করব, তখন আমরা যেন কখনোই কোনোভাবেই যেন আমরা আমাদের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ বা আমাদের সাপোর্ট টিম মেম্বারদেরকে আমরা যেন ফোন কলে এগুলো বোঝানোর চেষ্টা না করি। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে স্ক্রিনশটের মাধ্যমে জাস্ট আমরা সিম্পলি এভাবে আমরা স্ক্রিনশট নিব। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার পর আমরা এখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেমন রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি এটাকে ইন্ডিকেট করছি। সাপোজ আমি এটা বুঝিনি, হ্যাঁ, তো যেহেতু আমি এটা বুঝিনি আমি এটুকুকে ইন্ডিকেট করলাম এবং এখানে এটাকে আবার অ্যারো দিয়ে এরকম টেনে নিলাম। টেক্সটে গিয়ে আমি এখানে লিখে দিলাম এটা কিভাবে করে। আচ্ছা, এবার যদি আমি এই সম্পূর্ণটার একটা স্ন্যাপ বা একটা ইমেজ যদি আমি রেখে দিই, ঠিক আছে, এই যে একটা ইমেজ অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমি যদি এখন এটাকে ওপেন করি আমি দেখতে পারবো এখানে একটা ইমেজ আছে। এখন আমাদের যে স্পেশাল সাপোর্ট গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে যদি তুমি এই ইমেজটাকে যদি আপলোড করো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে তোমার কী সমস্যা। তো তোমাকে সলিউশনটা দেওয়া আমাদের জন্য অত্যন্ত ইজি হবে। তাহলে কথা হচ্ছে যে ভাইয়া আমার পিসিতে তো এই লাইট শটটা নাই, আমি এটা কীভাবে সেট আপ করবো? এই লাইট শটটাকে তুমি তোমার গুগল ক্রোম ব্রাউজারে সেট আপ করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেমন এই যে লাইট শটটা আমি এটাকে রিমুভ করে দিচ্ছি।
এটা এখন আমার পিসিতেও নাই। তাহলে এটাকে কীভাবে আনবো? জাস্ট ভেরি সিম্পল, এখানে লিখতে হবে লাইট শট ক্রম, ঠিক আছে? লাইট শট ক্রম এক্সটেনশনস লিখতে হবে আমাকে, EXTEN এক্সটেনশন। আচ্ছা, লাইট শট এক্সটেনশন লেখার পর আমরা এই যে লাইট শট স্ক্রিনশট টুলসের বেশ কিছু লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে। আমি একটা লিঙ্ক এখান থেকে ওপেন করলাম। এই লিঙ্কটাকে ওপেন করার পর দেখো অলরেডি এটা চলে এসেছে। তো তোমরা এটাকে সিম্পলি যদি এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকেও যদি তোমরা ভিজিট করো তাহলেও কিন্তু তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে? তো এই লাইট শট স্ক্রিনশটটাকে তোমরা অ্যাড টু ক্রম দিয়ে অ্যাড করে নিবা, অ্যাড এক্সটেনশন। এখন এটা আমার এখানে অ্যাড হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পারবো যে এই যে দেখো এটা কিন্তু এখন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখন কিন্তু আমি আমার এই লাইট শটটাকে ইউজ করে এরকম স্ন্যাপগুলো নিয়ে থাকতে পারবো। আচ্ছা, এবার আমি এই ইমেজটাকে পোস্টের জন্য এখান থেকে এটার মাধ্যমেই নিয়ে নিব স্ন্যাপটা। তো আমি এটুকু নিয়ে নিলাম। আচ্ছা, এটাকে সেভ করে নিচ্ছি ইমেজ আকারে। তো আমার কাছে এটা সেভ রইলো। এবার যেহেতু আমার এই পোস্টের জন্য একটা ফিচার্ড ইমেজ দরকার, আমি ফিচার্ড ইমেজে ক্লিক করলাম, সিলেক্ট ফাইলে ক্লিক করে আমার এটা ডাউনলোডে আছে ইমেজটা। এই হচ্ছে আমার ইমেজটা। আমি এটাকে এখন আপলোড করে দিচ্ছি। আপলোড করার পর সেট ফিচার্ড ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে কিন্তু আমার এই ফিচার্ড ইমেজটা অলরেডি চলে এসেছে। এবার আমার কাজ হচ্ছে আমার এই পোস্টটাকে পাবলিশ করা। পোস্টটাকে পাবলিশ করেছে। আমি যদি এখন এটাকে ভিউ করি, দেখো এই পোস্টটাকে যদি আমি ভিউ করি তাহলে আমি দেখতে পারবো অত্যন্ত চমৎকারভাবে এখানে এটার যে পোস্টের যে টাইটেল সেটা চলে এসেছে, হেডিংটা, তারপর হচ্ছে ফিচার্ড ইমেজ এবং নিচের দিকে হচ্ছে কন্টেন্ট। অর্থাৎ আমরা সাকসেসফুলি কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটি পোস্ট করতে সক্ষম হলাম। তাহলে এই পোস্টটি আমি তৈরি করলাম। এই পোস্টের মধ্যে আরও কিছু বিষয় আছে, যেমন ক্যাটাগরি, ট্যাগস। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে কাজ করে থাকবো, যার ফলে এখন আমরা আর এই বিষয়টা অনেক বেশি দেখবো না। আপাতত আমরা কিছু বেসিক ধারণা শুধুমাত্র নিয়ে থাকবো। তো আমি মনে করছি যে এই মুহূর্তে তোমরা সবাই এই বিষয়টা অত্যন্ত সুন্দর এবং সুস্পষ্টভাবে ক্লিয়ার। তারপরেও আমি এই পোস্টটা আরও একবার করে তোমাদের সবাইকে দেখিয়ে দিতে চাই। চলো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডে এসেছিলাম। ওয়ার্ডপ্রেসের এই ড্যাশবোর্ডে আসার পর আমাদেরকে পোস্ট থেকে অ্যাড নিউতে যেতে হবে। এই পোস্ট থেকে অ্যাড নিউতে আসলে আমরা পোস্ট করার জন্য আমাদেরকে একটা ইন্টারফেস এখানে দেখানো হবে। এই পেজটা আমরা এখানে পাচ্ছি। তো এই পেজের মধ্যে আমরা এখন কি করব? দেখো আমি এখান থেকে অন্য আরেকটা পোস্ট ওপেন করে নিচ্ছি। তামিম লিটনের জোড়া সেঞ্চুরিতে যেসব রেকর্ড হলো। ওকে, আমরা এখান থেকে এই যে হেডিংটা আছে সেটাকে Ctrl+C দিয়ে কপি করে নিলাম এবং অ্যাড টাইটেলের মধ্যে এখানে এটা পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে ইমেজ। আর এই ইমেজটাকে আমরা শিখেছিলাম কিছুক্ষণ আগে যে কীভাবে লাইট শট দিয়ে নিতে হয়। জাস্ট ভেরি সিম্পল, আমি শুধু মাউস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি এটাকে। ওকে, তো আমি এই ইমেজটুকু নিয়ে নিলাম। এই ইমেজটুকুকে নিয়ে নিলাম এবং আমাকে যদি বিশেষভাবে কিছু ইন্ডিকেট করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমি স্ক্রিনশটের এটা ইউজ করতে পারি। ইভেন কালার যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে, কালারে ক্লিক করে কিন্তু আমি এই যে এখন ইয়েলো কালার করে নিলাম। এখন ওকে করার পর এখন কিন্তু এগুলো সব ইয়েলো কালারে আসবে, ঠিক আছে? এই যে ইয়েলো কালার, টেক্সট, অ্যারো, রেক্টেঙ্গল সব কিছু কিন্তু এখন ইয়েলো কালারে আসবে। যাই হোক, আমি এই ইমেজটাকে এখন সেভ করে নিচ্ছি, যেহেতু আমার এই ইমেজটা একটু পরেই লাগবে। তো এবার আমাকে এই পোস্টের নিচের দিকে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে আমাকে কপি করে নিতে হবে। আমি Ctrl+C দিয়ে কপি করে নিলাম এবং এখানে এসে ক্লিক করলাম। মাউস দিয়ে এখানে ক্লিক করার পর Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। তো এখানে কিছু অপশন আছে অত্যন্ত সুন্দর, আমরা এগুলো একটু দেখি। যেমন এই লেখাগুলোকে আমি এগুলো কিন্তু বর্তমানে এগুলো কি অবস্থায় আছে আমরা সেটা একটু দেখতে পারি। এখানে ভেরি সিম্পল, যদি এখানে ক্লিক করি আমরা এখানে দেখতে পারবো আমাদের এখানে এটাকে হেডিং আকারে নেওয়ার অপশন আছে। আমরা যদি হেডিংয়ে ক্লিক করি, দেখো এই লেখাগুলো কিন্তু এখন বড় হয়ে গেছে এবং এটা কিন্তু হেডিং 1-এ যদি দেই তাহলে কিন্তু অনেক বড় হয়ে গেছে। হেডিং 2-তে দিলে একটু ছোট, হেডিং 3-তে দিলে আরেকটু ছোট, হেডিং 4-এ দিলে আরেকটু ছোট, হেডিং 5-এ দিলে আরেকটু ছোট, হেডিং 6-এ দিলে এই যে প্যারাগ্রাফ আছে প্যারাগ্রাফের চেয়ে একটু বড়। আচ্ছা, তাহলে প্যারাগ্রাফের থেকে একটু বড় থাকুক, এটা আপাতত আমরা এই অবস্থায় রাখতে চাইছি। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট, আমরা যদি সেন্টার করি, দেখো এটা কিন্তু এখন সেন্টার হয়ে গেছে, করা যাবে। এবং আমরা যদি লেখাকে বোল্ড করতে চাই আমরা কিন্তু বোল্ড করতে পারবো। দেখো এখন কিন্তু এটা বোল্ড হয়ে গেছে বা মোটা হয়ে গেছে এবং এটাকে আমরা ইচ্ছা করলে ইটালিক করতে পারি। আর যেটা সবচেয়ে বড় এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যেমন আমরা বাংলাদেশের এই লেখাটাকে আমরা লিঙ্ক করে দিব। তো এটা লিঙ্ক করার জন্য এই যে এখানে এই লিঙ্ক অপশন আছে, এই লিঙ্কের মধ্যে গিয়ে এখন আমি কিসের সাথে লিঙ্ক করব? বাংলাদেশ ক্রিকেট টিম নামে একটা ওয়েবসাইট আছে, ধরো www.bdcrickteam.com। আমি চাইছি এই ওয়েবসাইটের সাথে লিঙ্ক করে দেবো। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসিয়ে দিলাম। জাস্ট
সিম্পল। এবার অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এই যে এই লেখাটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডকুমেন্টে চলে আসতে হবে। ডকুমেন্টে আসার পর সেট ফিচার ইমেজে ক্লিক করে আমাকে আপলোডে গিয়ে সেখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আমাকে সেই ইমেজটাকে আপলোড করে নিতে হবে। আমি ইমেজটাকে আপলোড করলাম। যখন আমার এই মিডিয়াতে, এই ওয়েবসাইটের মিডিয়াতে যখন ইমেজটা এসে পুরোপুরিভাবে যখন এটা প্রিভিউটা শো করবে বা এটা যখন সংযুক্ত হবে, তখন আমি ইমেজটাকে ব্যবহার করার এটা উপযোগী হবে এবং আমি ব্যবহার করতে পারবো। তো ঠিক এই মুহূর্তে আমাকে এখন সেট ফিচার ইমেজে ক্লিক করতে হবে। সেট ফিচার ইমেজে ক্লিক করার পর আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই পোস্টের যে টাইটেল, সেই টাইটেল এবং আমাদের সাবটাইটেল প্লাস হচ্ছে যে আমাদের আর্টিকেল এবং আমাদের সেট ফিচার ইমেজটা অলরেডি, আমাদের ফিচার ইমেজটা অলরেডি সেট হয়ে গেছে। আমরা এখন যদি এটাকে পাবলিশ করে দেই, তাহলে আমরা এখন ভিউ পোস্টে যদি ক্লিক করি, আমরা কিন্তু এখন এটার পোস্টটা কিন্তু দেখতে পারবো। ওকে, আমরা পোস্টটা দেখার জন্য এখন আমরা পোস্টে ক্লিক করি। পোস্ট থেকে আমরা অল পোস্টে যাই। অল পোস্টে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা পোস্ট। একটা পোস্ট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এই হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে যখন আমরা ওয়ার্ডপ্রেসটা সেট আপ করি বা একেবারে নতুন একটা ড্যাশবোর্ড আমরা যখন পাই, তখন ওয়ার্ডপ্রেস আমাদেরকে এই বাই ডিফল্ট একটা পোস্ট আমাদেরকে দিয়ে থাকে। আমরা বাই ডিফল্ট এই পোস্টটাকে কখনোই রাখবো না, আমরা এটাকে মুভ টু থ্র্যাশে দিয়ে দিব। আচ্ছা, এটা এখন আর এখানে নাই, এই পোস্টটা কেউ আর এখন দেখতেও পারবে না। তো এবার এখানে দুটো পোস্ট আছে, আমি এই পোস্ট দুটোকে ভিউ করতে চাই। মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, আমি এই ট্যাব এটাকে ওপেন করলাম আর এটাকেও আমি ভিউ করছি। সেম। আচ্ছা, 50 জয়ের শেষ অধিনায়ক আচ্ছা মাশরাফির, আমরা এখানে এটা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে তামিম লিটনের জোড়া সেঞ্চুরিতে যেসব রেকর্ড হলো, ঠিক আছে, এই যে। আমি আশা করছি পোস্টের এই বিষয়টা সবাই অত্যন্ত সুন্দরভাবে ক্লিয়ার। এবং আমি এখানে যে এক্সটেনশনটা দেখিয়েছি গুগল ক্রোমের, এটা ইউজ করে কিন্তু তোমরা তোমাদের সমস্যাগুলোকে আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু তোমরা শেয়ার করতে পারো। এই ভিডিও দেখাকালীন অবস্থায় তোমরা যদি কোনো প্রবলেম ফেস করে থাকো অথবা এটা যদি কেউ সাকসেসফুলি করতে না পারো, তোমরা কিন্তু ইচ্ছে করলে পোস্ট করতে পারো। আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে এখন বর্তমানে লাইভ সার্ভারে কাজ করছি। এই যে yourhostbd.com/wp admin, আমার এই যে yourhostbd.com/wp নামে আমার একটা ডোমেন আছে, সেই ডোমেনের মধ্যে আমি এখন কাজ করতেছি। এটা কিন্তু লাইভ সার্ভারে কাজ করা হচ্ছে। সো আমার এখানে লিঙ্কটা দেখে কেউ আবার এরকম প্রশ্ন করে বসো না যে ভাইয়া আমি যদি yourhostbd.com/wp লিখি তাহলে আমি কেন পাই না। কারণ হচ্ছে এটা আমার ডোমেন, আমার হোস্টিং, আমি এটাকে পেমেন্ট করে তারপর কিনে নিয়েছি, ঠিক আছে। তো এটা শুধুমাত্র আমিই পাবো, তুমি কিনলে তুমি পাবা, নয়তো কিন্তু তুমি পাবা না। তো যেহেতু আমরা লাইভ সার্ভার এবং লোকাল হোস্ট সম্পর্কে অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার ধারণা আমাদের আছে, তো এই ভুলটা আমি আশা করি কারোরই হবে না। তোমরা যারা লোকাল হোস্টে কাজ করবা সেটার ভিউ শুধুমাত্র তুমি নিজে দেখতে পারবা এবং লোকাল হোস্ট শুধুই মাত্র তোমার জন্য। তবে তুমি যদি আমাদের লাইভ সার্ভারটা কিনে নাও তাহলে কিন্তু ইচ্ছে করলে কিন্তু তুমি তোমার নিজের নামে অথবা তোমার একটা প্রাতিষ্ঠানিক নামে তুমি কিন্তু ডোমেন এবং হোস্টিং কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে। এবং তুমি যদি আমাদের ডোমেন হোস্টিংটা নিয়ে নাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি আমার মতো এরকম লাইভ সার্ভারে কাজ করতে পারবে এবং কোনো প্রবলেম হবে না কোনো কাজ করার ক্ষেত্রে। অবশ্য লোকাল হোস্টেও কোনো প্রবলেম হয় না, তোমরা তোমাদের প্র্যাকটিসগুলোকে চালিয়ে যেতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আগামী পর্বে এবং আগামী পর্বের আমন্ত্রণ রইল সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।